মহারাজ, প্রশ্নের উত্তর পাননি বলে মন খারাপ করে মহলে বসে থাকলে রাজ্য চলবে কি করে? দয়া করে কাল থেকে আবার সভা আরম্ভ করুন। না রানী, যে মূর্খ সভাসদরা আমার মাত্র 3টি সহজ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না, তাদের নিয়ে আমি আর সভা করব না। আমি বলি কি মহারাজ, সভাসদরা পারেননি তাতে কি? রাজ্যের কেউ না কেউ তো নিশ্চয়ই পারবে। আপনি বরং ঢেড়া পিটানোর ব্যবস্থা করুন। হ্যাঁ, তাই তো, রাজ্যের কেউ না কেউ নিশ্চয়ই পারবে। আমি কালই ঢেরা পেটানোর ব্যবস্থা করছি। শোনো শোনো শোনো, ধর্মপাশা রাজ্যের রাজধীরাজ মহারাজ আদিত্য বর্মন 3টি প্রশ্নের সঠিক উত্তর জানতে চেয়েছেন। 1, কোনো কাজের সব থেকে উপযুক্ত সময় কখন? 2, কোন ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ? 3, কোন কাজটি সবচেয়ে আগে করা প্রয়োজন? যে ব্যক্তি এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, মহারাজ তাকে 500 স্বর্ণ মুদ্রা প্রদান করবেন বলে ঘোষণা করেছেন। শোনো শোনো শোনো। ঢেরা পেটানোর পর রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা রাজার কাছে আসতে থাকলেন, কিন্তু তারা প্রত্যেকেই রাজার প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর দিলেন। মহারাজ, কোনো কাজের সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো কাজটি শুরু করার ঠিক 7 দিন আগের মুহূর্ত। রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন মহারাজ স্বয়ং, আর সবথেকে বিজ্ঞান চর্চা আগে করা প্রয়োজন বলে আমি মনে করি। মহারাজ, আমার মতে যে কোনো কাজের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো কাজটি শুরু করার ঠিক 1 মাস আগের মুহূর্ত। রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন সেনাপতি, এবং যুদ্ধ চর্চা সব থেকে আগে করা প্রয়োজন। তা কি করে হয়? যে কোনো কাজের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো কাজটি আরম্ভের 1 বছর আগে। রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন বৈদ্য, এবং সবার আগে করা উচিত ধর্মশিক্ষা। খামোশ, সব মূর্খের দল! কোনো প্রশ্নের সঠিক উত্তর কেবল একটাই হয়, একাধিক নয়। এই সব কটাকে বিদায় করো। মহারাজ, রাজ্যের উত্তর সীমান্তে এক ভিনদেশী তপস্বী এসেছেন, যার চলন বলন কোনো কিছুই আমাদের মতো নয়, কিন্তু তিনি নাকি সকল প্রশ্নের উত্তরই জানেন। আমি বলি কি মহারাজ, আপনি তার কাছে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে যুবরাজ, তবে তাই হোক। প্রশ্নের উত্তর খুঁজে পেতে বেকুল মহারাজ পরের দিনই যুবরাজের পরামর্শ অনুযায়ী রাজ্যের উত্তর সীমান্তে ভিনদেশীর আস্তানায় পৌঁছালেন। শুনুন হে ভিনদেশী সাধক, আমি গত 1টা বছর 3টি প্রশ্নের সঠিক উত্তর খুঁজে হয়রান হচ্ছি। রাজ্যে এমন কেউ নেই যে চেষ্টা করেনি, কেবল আপনিই বাকি রয়েছেন। মহারাজ, হ্যাঁ, আপনি কত মহান, অথচ আমি কিনা আপনাকে হত্যা করতে এখানে এসেছিলাম। আপনার লোকেরা আমাকে দেখে ফেলে, তাদের তীরেই আমি আহত হয়ে এখানে পালিয়ে এসেছিলাম। ভাগ্যিস আমি আহত হয়েছি, নইলে আপনার মতো মহান লোককে আমি সত্যি সত্যি হত্যা করে ফেলতাম। আমার ভুল হয়েছে মহারাজ, আমাকে ক্ষমা করুন। মহারাজ, আপনার 3টি প্রশ্নের উত্তর কিন্তু এই আহত লোকটির ঘটনার মধ্যেই রয়েছে। যে মুহূর্তে আপনি কিছু করা শুরু করেছেন, ওই মুহূর্তই হলো ওই কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। অতীত এবং ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে বর্তমান সময়কে মূল্য দিতে হবে। যে মুহূর্তে আপনার সাথে যে ব্যক্তি রয়েছে, তখন সেই ব্যক্তি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অপরকে সাহায্য করা এবং দয়া করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটাই মানুষকে প্রকৃত শান্তি ও সুখ এনে দেয়।